আপনার নিজের জীবনের থেকেও কাউকে বেশি ভালোবাসেন, তাই তো? তো ওই ব্যক্তিটাকে যেন আপনি এত ভালোবাসতেছেন, কোনো সময় কি চিন্তা করে দেখেছেন সে যে আপনার সাথে প্রতারণা করবে না? অন্ধের মতো কাউকে বিশ্বাস করতে নেই এবং অন্ধের মতো কাউকে এত ভালোবাসতেও নেই। মানুষ এখন বিশ্বাসঘাতকার হতে 10 সেকেন্ডও সময় লাগে না। আপনার বুকে থেকে পিঠে মেরে চলে যাবে। মানে যে কথাগুলো বলতেছি এটা মনে করবে এটা তো প্রায়শই দেখতেছেন, তারপরেও কিন্তু আপনারা দুকাটা বেশি খাচ্ছেন। দেখবেন একটা লোক লাখ লাখ টাকা ইনকাম করিতেছে, সে যদি ইচ্ছা করিত 10 তলা কিংবা অন্তত 5 তলা একটা দালান কোঠা তুলিতে পারিত তার নিজ গ্রামে, তো সে ওই টাকাটা অন্য একজনের কাছে, বিশ্বস্ত লোকের কাছে আমানত রেখেছে যে ভাই কিংবা বন্ধু, আমি তো শহরে চাকরি করি, ব্যস্ততা থাকি, তো গ্রামে আসতে পারতেছি না, তো চাকরি বাকরি শেষ করে শেষ বয়সে কোনো এক সময় এসে আমি আমার বাড়িতে একটা ঘর তুলিব কিংবা কিছু জায়গা জমি রাখিব। তো ছোটো কাল থেকে তো তোর সাথে বড় হয়েছি কিংবা তোর সাথে চলাফেরা করেছি, যেহেতু আমার কোনো আপনজন নেই, মা বাবা নেই, তুই আমার আপনজন, তো এই টাকাটা তুই ভালো একটা কাজে কাটা, যাতে এর থেকে আরও কিছু আমি লাভবান হতে পারি। কথাটা কিন্তু বুঝিয়েন একটু মাথা দিয়ে। বাস্তব পরিপ্রেক্ষিতে আজকে একটা ঘটনা দেখে আপনাদের সামনে তুলে তুলে ধরলাম। তো ওই ব্যক্তি যখন শেষ বয়স বলতে মধ্য বয়স পার হওয়ার পরে যখন শেষ বয়সে কাছাকাছি আসে, তখন গ্রামে আসলো ওই বন্ধু কিংবা আত্মীয়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্যে। তখন ওই ব্যক্তি তো কারার উপর পোল্টি মারলো যে তুই আমার কাছে কিসের টাকা রাখলি, কোন সময় টাকা রাখলি, কোনো ডকুমেন্ট আছে, কোনো কাগজপত্র আছে? এই কথাগুলো শুনে তো যে ব্যক্তিটা টাকা জমিয়েছে তার তো মাথা হট হয়ে গেল। এরকম পরিস্থিতি শেষ মতে গ্রামের মাতাব্বর, আইন প্রশাসন নিয়েও তার টাকাগুলা কি উদ্ধার করতে পারে নাই কিংবা হাতিয়ে নিতে পারে নাই। এখন শেষ মুহূর্তে ওই ব্যক্তির কি পরিণতি হবে? মৃত্যুর দিকে ঢেলে পড়লো, অসুস্থ হয়ে গেল, যে তাকে দেখভাল করারও কোনো লোক নেই। এখন তার দিকে তাকালে নিজেরই কান্না আসে। মানুষ এত বোকা কিভাবে হয় এখনকার জামানায়? কথাগুলা আর ভাই আমি বলবো না, লম্বা করবো না ভিডিওটা, শুধু একটাই বলা আপনাদেরকে, নিজের টাকা, নিজের অর্থ উপার্জন কষ্টের, নিজে চিন্তা ভাবনা করে কাজে লাগান, অন্যের হাতে তুলে দিবেন না, এটা আমার রিকোয়েস্ট। নইলে কিন্তু লাস্ট মুহূর্তে অনেক পরিশ্রম করতে হবে ভাই।